আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ ভাই। একটা লোক সে মন থেকে নিয়ত করলো, সে আসলে অনেক দিন ধরে একটা গাভী পালে, তো দেখা যায় সব সময় তার সার বাছুর হয়। তো দেখা গেল সে নিয়ত করলো যদি এটা থেকে বকনা বাছুর হয়, মানে ফিমেল গরু হয়, তাহলে সেটা আল্লাহ রাস্তায় গরুটা কুরবানি দিয়ে দিবে। তো দেখা গেল একটা সময় তার এই গরু থেকে বকনা বাছুর হলো, এবং সে আবার এটাও চিন্তা করলো এর মধ্যে, যদি আমি এই গরুটা বিক্রি করে আরেকটা গরু কিনে আমি কুরবানি দিই, সেক্ষেত্রে আমার কুরবানির হক আদায় হবে কিনা, বা আমার এই নিয়তটা যে করলাম এটার জন্য কোনো বাধা বিঘ্নতা আছে কিনা, এই বিষয়ে মানে ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মুহতারাম, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। উনি যে নিয়ত করেছিলেন যে গাবি থেকে যখন বকনা বাছুর হবে তখন ওই গাবিটাকে কোরবানি দিবে, তখন ওই গাবির উপরই উনার মান্নত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং উনি এটা যদি বিক্রি করে অন্য উনার কোনো শরীকের সাথে কোরবানি দিতে যায় অথবা একাকী দিতে চায়, তাহলে হবে না, আদায় হবে না। কারণ হচ্ছে উনি যে বিষয়টা নিয়ে মান্নত করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওইটা যখন উনার পূর্ণ হয়েছে, সুতরাং ওই বিষয়টার উপরই ওনাকে মান্নত পূরণ করতে হবে, অন্যথায় ওনার মান্নত আদায় হবে না। সুতরাং ওনাকে বলতে হবে এটাই যে আমি ওনাকে আমার এই পক্ষ আমার এখান থেকে বলতেছি যে আপনাকে ওই গাবি বিক্রি করে ওই টাকা দিয়ে অন্য কোনো শরীকে অংশগ্রহণ করা অথবা অন্য কোনো গরু কিনে কুরবানি দেওয়া আপনার জন্য জায়েজ হবে না, বরং আপনার যেটা মান্যত করেছেন সেটা দ্বারাই আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে এই বিষয়গুলো যেন জেনে আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান।